একটি কারণে আবারও বিপদে পড়তে চলেছে 1,36,00,000 ভোটার। আবারও নোটিশ পাঠানো হবে 1,36,00,000 ভোটারকে, ডাকা হবে শুনানির জন্য। হ্যাঁ, এমনই একটি রিপোর্ট উঠে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যদি আপনি এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনারা যদি ওই একটি ভুল থেকে থাকে, আবারও নতুন করে 1,36,00,000 ভোটারকে পাঠানো হবে নোটিশ। যদি আপনি না চেয়ে থাকেন যে ফাইনাল তালিকা থেকে আপনার নামটি বাদ যাক, তাহলে আজকের আপডেটটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নির্দেশিকা, একের পর এক কারণে নোটিশ পাঠাচ্ছে লক্ষ লক্ষ মানুষকে, এবং বাতিল করা হচ্ছিল একের পর এক ডকুমেন্ট, যার ফলে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসটি গড়িয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিটকে প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করতে বলা হয়েছে। শুধু মাধ্যমিকের অ্যাডমিট নয়, এমনকি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা ব্যক্তিদের একটি তালিকা লিস্ট ঝোলানোর কথাও বলা হয়েছিল। তারপর থেকে এবার নির্বাচন কমিশনের অন্য প্রতিক্রিয়া। হ্যাঁ, এখানে বলা হচ্ছে 94 লক্ষকে নয়, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে আবারও 1,36,00,000 ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন জানিয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ ছোটখাটো ভুল সেগুলো বিএলওদের দ্বারাই ঠিক করে নেবে। কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি গড়ালে সুপ্রিম কোর্ট যখন নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে প্রত্যেকের লিস্ট ঝোলাতে হবে, তখনই এবার নির্বাচন কমিশন চাইছে প্রত্যেককেই আবার শুনানিতে ডাকা হোক। বলা হচ্ছে, দেখুন, যে সম্প্রতি কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে নামের বানানে ছোটখাটো ভুলের ক্ষেত্রে বিএলওরাই তা ঠিক করে নেবেন। এই ধরনের কেসে শুনানিতে ডাকা হবে না, প্রথমে এটা কমিশন জানিয়েছিল। এমনকি এই ছোটখাটো ভুলের কারণে কারো বাড়িতে নোটিশও পৌঁছাবে না। তারপর যখন সুপ্রিম কোর্টে কেসটি যায়, তারপর থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসেছে, যখনই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এদের তালিকা বের করতে হবে, নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে এমন 1,36,00,000 ভোটারকে এবার নোটিশ পাঠানো হবে। অপরদিকে আবার এই মুহূর্তে এমন একটি রিপোর্ট উঠে এসেছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও বদলাবে, অর্থাৎ পিছিয়ে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও। সুপ্রিম কোর্ট বলুন বা নির্বাচন কমিশন বলুন, বর্তমান যে পরিস্থিতি, যাই রায় হোক না কেন বা যাই নির্দেশ আসুক না কেন, সমস্যায় পড়বে সাধারণ মানুষ। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে দেশের জনগণ নির্যাতন কমিশন বলে দাবি করছে, কারণ যে কারণে মানুষদেরকে ডাকা হচ্ছে এমন ছোট্ট ছোট্ট কারণে, তাতে সাধারণ মানুষ নাজেহাল ছাড়া আর অন্য কিছু হচ্ছে না। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশনের দাবি ছিল যে ছোটখাটো ভুল যেগুলো ছিল সেগুলো বিএলওরাই ঠিক করে নেবে। কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি গড়ালে এবার নির্বাচন কমিশন আবার নতুন রূপ ধারণ করে। তাহলে তো আমাদেরকে যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য লিস্ট ঝোলাতে হবে, তাদেরকে আবারও শুনানিতে রাখতে হবে, তাহলে তাদের কারণগুলি খতিয়ে দেখতে হবে, অর্থাৎ সমস্যায় পড়বে সেই সাধারণ মানুষই। এখন প্রশ্ন হচ্ছে, ভোটার কার্ড সাধারণ মানুষ তৈরি করেনি, ভোটার লিস্টও সাধারণ মানুষ তৈরি করেনি। এখনো পর্যন্ত যতই আপনি ঠিক করে ডকুমেন্ট দিন না কেন, গন্ডগোল আসছেই, কোনো না কোনো ভুল থেকেই যাচ্ছে সরকারি ডকুমেন্টে। এতদিন ধরে সংশোধন বা এত কিছু করার পরেও সেই একই ভুল থেকে যাচ্ছে। একটা ভুল ঠিক করতে গিয়ে আবার অন্য একটি ভুল আসছে। সাধারণ মানুষ সেই পেরেশানির মধ্যেই দিন কাটাচ্ছে। যে ভুলগুলি করছে সরকারি আধিকারিকরা, তার ফল ভুগতে হচ্ছে আজকে সাধারণ মানুষদেরকে। অর্থাৎ এবার আগামী কয়েকদিনের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ যাদের ছোটখাটো ভুল ছিল তাদের বাড়িতেও নোটিশ আসতে চলেছে। আবারও তাদের হিয়ারিংয়ে ডাকা হবে, আবারও ডকুমেন্ট নিয়ে দৌড়দৌড়ি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, এবং যদি আপনি এই এসআইআরকে সাপোর্ট করে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।